আমরা নবজাতকের পায়খানা কখন ডায়রিয়া বলবো আর কখন কনস্টিপেশন বলবো বা কোষ্ঠকাঠিন্য বলবো? একটি নবজাতক যে বুকের দুধ খায় সে কিন্তু একদিনে অনেকবার পায়খানা করতে পারে, ইভেন 10 বার 20 বার, একটু একটু করে, বারবার বারবার, অল্প অল্প, গ্রামের ভাষায় যেটাকে বলে যে আপনার পাছা গলানো। তো সবসময় একটু করে, একটু হাসি দেয় তাও একটু পায়খানা হয়ে যায়, একটু মোড়ামুড়ি করে তাও পায়খানা হয়ে যায়। এটা কিন্তু নর্মাল। কি করে বুঝবো নর্মাল? বাচ্চা খাবে ঠিক মতো, ঘুমাবে ঠিক মতো, নড়াচড়া করবে, পেশাব ঠিক মতো করবে, বাচ্চা দুর্বল হবে না। সো এটা কিন্তু ডায়রিয়া না। ডায়রিয়া 2 বার 3 বার অনেক বেশি যদি পাতলা পায়খানা হয়, পেশাব কমে যায়, বাচ্চা নড়াচড়া কমে যায়, দুর্বল হয়ে যায়, বাচ্চা কম খায়, এটা কিন্তু বাচ্চাটার ডায়রিয়া বলবো। কনস্টিপেশন কখন বলবো? অনেক সময় নবজাতক 2 3 দিন 4 দিন পর একবার পায়খানা করে এবং সেই পায়খানাটা আঠালো হয়, এটা কিন্তু কনস্টিপেশন না। কনস্টিপেশন হলো পায়খানা খুবই শক্ত হবে, একদম মানে মার্বেলের মতো, পিলেটের মতো। সো এটা কিন্তু বিশেষ করে কৌটার দুধ যে বাচ্চাগুলো খায় তাদের ক্ষেত্রে কিন্তু খুব কনস্টিপেশন হয় এবং ডায়রিয়াও তাদের বেশি হয়। মায়ের বুকের দুধ খাওয়া শিশুগুলি বা নবজাতকগুলি তাদের কিন্তু কনস্টিপেশন বা ডায়রিয়ার হার অনেক অনেক কম। সো বুকের দুধ আমাদের নবজাতকদের খাওয়ানো আমরা ইনশিওর করব।